হরমুজে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে মরিয়া ট্রাম্প প্রশাসন। তবে পাল্টা হুমকি দিচ্ছে তেহরানও। আমেরিকার নৌ অবরোধ ধ্বংস করতে নতুন অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে ইরান। গোপন অস্ত্রটির সাংকেতিক নাম হুড, ফার্সি ভাষায় এর অর্থ তিমি, যাকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ডুবন্ত অস্ত্র বলে দাবি করছে তেহরান। ইরানের পরমাণু নয়, হরমুজ প্রণালীর বন্ধ পথ হয়ে উঠেছে আমেরিকার মাথা ব্যথার বড় কারণ। আমেরিকা ও ইরানের নতুন করে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। হরমুজ ঘিরে আমেরিকার তৎপরতা বন্ধ করতে এবার গোপন অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে তেহরান। আমেরিকার রণতরী কিংবা সামরিক জাহাজ ধ্বংস করতে পানির নিচে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরানের নৌবাহিনী। পানির ঘনত্ব বাতাসের চেয়ে 1000 গুণ বেশি হওয়ায় সেখানে দ্রুত গতি হারিয়ে ফেলে শক্তিশালী অস্ত্র। সাধারণ টর্পেডো বা মিসাইলের গতিবেগ হয় ঘন্টায় 60 থেকে 100 কিলোমিটার। ইরান বলছে পানির নিচে ঘন্টায় 360 কিলোমিটার বেগে ছুটতে পারে তাদের তৈরি নতুন হুড। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকার সাথে স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এতে দুই সুপার পাওয়ারের মধ্যে শুরু হয় অস্ত্রের প্রতিযোগিতা। 70 দশকে সুপার টর্পেডো তৈরিতে উঠে পড়ে লাগে মস্কো। এরপরই আবিষ্কার করে এমন একটি মিসাইল যা পানির নিচ দিয়ে আঘাত করতে সক্ষম। 2006 সালে সুপার টর্পেডোর প্রথম সফল পরীক্ষা চালায় ইরান। দ্রুতগতির কারণে এটিকে চিহ্নিত করাও বেশ কঠিন। এখন পর্যন্ত কোনো যুদ্ধে সুপার টর্পেডো ব্যবহার করা হয়নি। এতে যুদ্ধক্ষেত্রে তার দক্ষতা কেমন হবে তা নিয়ে বিশ্লেষকদের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর ইরান যদি সফল হয় তবে তা হরমুজের সংঘাতের গতিপথ পাল্টে দিতে পারে বলে মনে করছেন সমরবিদরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।